ফিরনি অনেকে অনেকভাবে তৈরি করে দেখাচ্ছেন। আজকে তৈরি করে দেখাবো আপনার বিয়ে বাড়ির ফিরনিকেও হার মেনে যাবে আমার এই ফিরনির কাছে। এতটাই মজার আর সুস্বাদু। আর সবচেয়ে জরুরি হলো এই উপকরণগুলো। আপনি সঠিকভাবে এই উপকরণগুলো যদি আপনি ব্যবহার করেন বা সঠিকভাবে আপনি করতে পারেন তৈরি করে, তাহলে আপনার ফিরনিটা পারফেক্টলি হবে। আর এতটাই মজার যে কি বলবো, আমি বারবার একই কথা বলছি আর প্রশংসিত হচ্ছি। শুধু আমি নিজে না, আমি যাকে যাকে খাইয়েছি তারা অনেকটা প্রশংসা করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি ফিরনি। ফিরনি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার। 1.5 লিটার দুধ আমি জাল করে 1 লিটার তৈরি করে নিয়েছি। ঘন করার পর আমি এই দুধটাকে আমি যেই পাতিলায় ফিরনিটা তৈরি করব এই পাতিলায় ট্রান্সফার করে নিয়েছি। দুধটা যদি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া হয় তাহলে এই ফিরনির টেস্টটা অনেক বেশি টেস্টি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর খুব ভালো একটি ফ্লেভারও পাওয়া যায়। আর আমি এখানে ফ্রেশ দুধটা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন, তবে যদি এই ফ্রেশ দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে এই ফিরনিটা অনেক বেশি ভালো লাগে। আর কতটা ঘনত্ব রয়েছে সেটা দেখে হয়তো বুঝতে পারছেন চামিচের সাথে কীভাবে কীরকম করে লেগে আছে। এরপর আমি এখন বলক দিয়ে নিব। যতক্ষণ না বলক দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে নাড়াচাড়া করে আমি জাল করে নিচ্ছি। যখন বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ। মাঝখান দিয়ে অবশ্যই ছিঁড়ে দিতে হবে যাতে এটার ফ্লেভারটা বেরিয়ে আসে। আস্ত দিতে গেলে দেখা যাচ্ছে এটার ফ্লেভারটা বের হতে চায় না। আর ফিরনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সুগন্ধি পোলায়ের চাল। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা একদমই পানি নেই, খুব ঝরঝরা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আল্লা চাল যেটাকে বলা হয় সাদা চাল, ওটাকে আতপ চাল বলা হয়। এই পোলায়ের চালটাকেও আতপ চাল বলা হয়। তবে এটা দিয়ে যদি তৈরি করা হয় তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসে আর ফ্লেভারটা খুবই ভালো এই ফিরনির জন্য। আর যদি আপনি আতপ চাল দিয়ে তৈরি করতে হয় তাহলে ওইটার টেস্টটা তেমন একটা ভালো আসে না। আমার কাছে মনে হয় এটাই বেস্ট একটা ফিরনির জন্য। এই চালটা, সুগন্ধি চালটা এভাবে যদি তৈরি করেন তাহলে এটার টেস্টটা অনেক ভালো পাবেন আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যদি বিয়েবাড়ির ফিরনির টেস্টটা পেতে চান তাহলে আমি যেভাবে এই রান্নাটা করছি এভাবে যদি তৈরি করেন তাহলে অনেক ভালো আসবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা দেখতেও যেমন সুন্দর আর খাওয়াটা অসাধারণ খেতে। দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো দেখা যাচ্ছে গরম দুধের মধ্যে চালটা দেওয়ার পর দেখা যাচ্ছে দলা পেকে যায়, তাহলে সময় লেগে যায় ওই দলাটা ছাড়ানোর জন্য। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি ফুটিয়ে নিব চালটাকে। করে আমি চালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সাবুদানা। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সাবুদানাগুলোকে আর ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা ফোটার জন্য সময় বেশিক্ষণ না লাগে। তাই আমি এখানে এভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাও খুব ভালো করেই সিদ্ধ হয়ে যাবে। এখন এই সাবুদানাটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন এভাবে সাবুদানাটাকেও আমি ফুটিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে 20-25টার মতো রয়েছে কিশমিশ, আমি ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ এভাবে করে আমি রান্না করে নিয়েছি। এখন এটা অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সুজি নিয়েছি 1/4 কাপের চেয়েও কিছুটা কম আর চাল নিয়েছিলাম 1/2 কাপ। এখন খুব ভালো করে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন এই ফিরনিটা যদি এভাবে করে রান্না করা হয় আপনি নিজেই পাবেন না, এতটা বেশি মজাদার হয়ে থাকে আর এতটা সুস্বাদু আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি নিজে না তৈরি করে খেলে। তারপর আমি আরও কিছুক্ষণ এভাবে করে রান্না করব আর এই পর্যায়ে এসে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না।
এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন। এটা বেটে নিলে এই বাদামের টেস্টটা আর ফিন্নির টেস্টটা অনেকটা ভালো আসে, আর বাদামের যে ফ্লেভারটা এটা অসাধারণ একটি ফ্লেভার আসে। চাল, সাবুদানা আর সুজি সব কিছু যখন ফুটে এরকম ঘনত্ব হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনি। চিনি নিয়েছি 1 কাপের চেয়েও কিছুটা কম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দেওয়ার পর দেখা যাচ্ছে অনেকটাই পানি ছেড়ে দিবে। এই চিনির কারণে চিনিটা গলে খুব ভালো করে এটা পানি ছাড়িয়ে দিবে, আর এটা একটু কিছুটা দেখা যাচ্ছে যে এটা পাতলা হয়ে আসছে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য লবণ। দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার মিষ্টির টেস্টটা পারফেক্ট আসে। সবশেষে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানি। নারকেল কোড়ানোটা একটু বেশি পরিমাণের দিতে হবে, তাহলে খেতে এটা অনেকটা ভালো লাগবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি 2 মিনিট এভাবে করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন এরকম থকথকা ভাব চলে আসবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। জিভের পানি আর আটকানো যাচ্ছে না, এতটাই মজাদার হয়েছে। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। উপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানি, দিচ্ছি গুঁড়া দুধ। এতে খুব সুন্দর ফ্লেভার আনবে আর দেখতেও ভালো লাগবে। দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলো অপশনাল, আপনি না চাইলে এগুলো বাদ দিতে পারেন। বিয়েবাড়ির ফিরনিও হার মেনে যাবে আমার এই ফিরনির কাছে। এতটাই মজার হয়েছে আর এতটা সুস্বাদু হয়েছে, ছোট বড় সকলেই চেটেপুটে খাবে, এতটাই মজাদার। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।